আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। 2024 সালের যে কয়েকটি কোশ্চেন হয়েছে তার মধ্যে আমরা যেগুলো জেনারেল নলেজ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল সেগুলো আলোচনা করব। তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠছে? এটি হচ্ছে অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটা? দ্রাবিড়। বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের আদি বাসস্থান কোথায়? ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলার আদিবাসীগণ কোন ভাষা ছিল? অস্ট্রিক। দক্ষিণ ভারতের আদিবাসীদের কি নামে ডাকা হতো? দ্রাবিড়। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশে মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত? আদি অস্ট্রেলীয়। বাংলাদেশে বসবাসরত আদি অধিবাসীদের বড় অংশ কোনটা? মঙ্গোলয়েড। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বানানটা ঠিক করবেন, পুন্ড্র। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? এটা হবে পুন্ড্র। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। বৃহত্তর বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বরেন্দ্র বলতে কোন এলাকায় বোঝানো হয়েছে? উত্তরবঙ্গ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয় বরেন্দ্রভূমি। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? হরিকেল। সিলেট অঞ্চলের প্রাচীন নাম কি ছিল? হরিকেল। তার মানে সিলেট আর চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হরিকেল। হরিকেল বলতে তাহলে কি বোঝায়? সিলেট ও চট্টগ্রামকে। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়? বর্তমান। প্রাচীন গৌরনগরীয় বংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরাই আরণ্যক গ্রন্থে। রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা কে? কলহন। মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন? বেবিলনে। বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? এরিস্টল। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাসের। অমর কোষ কি জাতীয় গ্রন্থ? এর হচ্ছে অভিধান। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? ফাহিয়েন। এটা ফাহিয়েন হবে। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? নালন্দা। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? 2টি। প্রাচীনকালে এদেশের নাম কি ছিল? গঙ্গ। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন? শশাঙ্ক। বাংলার প্রথম ও সার্বভৌম রাজা কে ছিলেন? শশাঙ্ক। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর শিক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা মহাবিহার। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। পাল শাসনামলে একটি কাব্য হলো রামচরিত চরিত। বাংলাদেশের শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মোহাম্মদ বিন কাসিম। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় কত সালে? 1992 সালে। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এবং যেগুলো দেখা রিসেন্ট যেগুলো সে সম্পর্কে আলোচনা করব। সি অনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।